আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো রমজানে ডায়াবেটিস রোগীর ইফতার। কি? রমজানে ডায়াবেটিস রোগীর ইফতার। রমজান মাস শুরু হয়ে গেল, বুঝলেন না? এই তো সামনেই আজকেই তারাবির নামাজ, এই রাত্রি, তারপর শেষ রাত্রে খাবে, পরের দিন পুরো দস্তুর ওই রোজা। তা আমাদের দেশে দেখছি, লক্ষ্য করে, কিছু দুষ্ট প্রায় বা ধর্মীয় চিন্তা চেতনা খুব দুর্বল এইরকম কিছু ডায়াবেটিসের রোগী দেখছি। শুধু ডায়াবেটিস না, যে কোনো রোগী বা যে কোনো টাল ভানা, যে ডায়াবেটিস আলারা ডায়াবেটিসের সুইটা দেওয়ানোর সময় রোজা রাখতে চায় না, যে ওষুধ খাবো কেমনে বা দুর্বল হয়ে যাবে ইত্যাদি, ওই সমস্ত কাজ হবে না। ডায়াবেটিসে রোজা রাখার কোনো মাপ নাই, এটা রোজা রাখতেই হবে, এটা আগে মনে রেখেন। এখন কথা হলো, ডায়াবেটিস যারা, তারা ইফতারটা করবে কিভাবে? ইফতারে তো আমাদের দেশে সাধারণত সার্বজনীনভাবে সকলের জন্যে ওই সাধারণত যাদের জুটে আর কি পর্যাপ্ত, তারা ওই শরবত রাখে, তারপরে ওই আরও অন্যান্য পানীয় রাখে, সব কিছুই মিষ্টি জাতীয়, মিষ্টি ফলাদি, আলুর চপ, তারপরে আরও অনেক কিছু রাখে। এত তার আলাপের দরকার নাই। তবে ডায়াবেটিস রোগীর এগুলা খুব সাবধান, ডায়াবেটিস রোগীর এগুলো খুব সাবধান। ডায়াবেটিস রোগীর কি, প্রথমত অন্যরা যে শরবতটা খায়, শরবতটা বাজারজাতকরণ বিভিন্ন আছে না, রুহাবজা বা এই জাতীয় অনেক নাম আছে না, মিষ্টি যাই খাইব মিষ্টি, আবার নিজেরা লেবু দেয়া, বেশি করে চিনি দেয়া বা আখের গুড় দেয়া শরবত বানায়। প্রথমত এই শরবত নিষিদ্ধ। আপনার বাজারজাতকরণ যে প্রসাধনীর যে শরবত আছে বাজারজাতের, ওই যে পাওয়া যায় রুহাবজার এই জাতীয়, এগুলোও নিষেধ। এবং হাতে যে বানাইবেন চেনি দিয়েই খান, গুড় দিয়েই খান, এগুলো সম্পূর্ণ নিষেধ। চেনির এবং গুড়ের শরবত সম্পূর্ণ নিষেধ। পানি, সিম্পল পানি, খেজুর, যাদের ডায়াবেটিস কম তারা একটা সর্বোচ্চ 2টা খেজুর খেতে পারে, আর যাদের ডায়াবেটিস বেশি মাত্রায় একটা খেজুরও এলাও না তাদের জন্য, খুরমাও না, অর্থাৎ শুকনা খেজুর বা ভিজা খেজুর কোনোটাই গ্রহণযোগ্য না। কারণ তার যে কোনো সময় স্ট্রোক করতে পারে, মুমূর্ষ মানে অতিমাত্রায় ডায়াবেটিস ঝুঁকিপূর্ণ, ঝুঁকি আছে, তাদের কোনো খেজুর চলবে না, তাদের কোনো চেনি বা গুড়ের বা কোনো বাজারজাত মিষ্টি দেওয়া কোনো শরবত চলবে না এক বিন্দু পরিমাণও। তাইলে চলবেটা কি? মিষ্টি ফলার দিয়ে আমাদের দেশে যে আনারস লাগিয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তরমুজ আসবে, বাঙ্গি আসবে বাজারে, তারপরে ওই যে আছে না, আর বিভিন্ন বিদেশি জাতের ফল তো আছেই সবসময়, আঙ্গুর, আপেল, বেদানা, তারপরে কিশমিশ, তারপরে ওই যে এই কমলা, এই সমস্ত ফল চলবেই না যারা ডায়াবেটিস। কোনো ফলা দিয়ে কিচ্ছু না, অর্থাৎ মিষ্টি কোনো ফল চলবে না। কমলা খাইতে পারে, তারপরে খাইতে পারে যদি টক হয়। আনারস তো আগে ছিল টক আনারস, সেগুলো নিষিদ্ধ ছিল না, এখন সব মিষ্টি মুখে যা দিবেন, বুঝলেন না? কাজেই মিষ্টি কোনো ফল চলবে না, মিষ্টি ফল চলবে না। তাহলে চলবেটা কি? চলবে ফ্রেশ পানি। আর কি? আর ওই যে আছে না, ওই যে তোকমা, ওই যে সবগুলোর ভুসি, ওই যে আরাঢারা না কি কয়, চিয়া বীজ, এইরকম বীজ জাতীয় পাওয়া যায়, এইগুলা ভেজা, এইগুলার শরবত কিন্তু চিনি মুক্ত, মানে চিনি ছাড়া। অনেকে কইবেন যে ওই যে জিরো ক্যাল দেয়, জিরো ক্যাল ঠেলও দিবেন না। চিনি ছাড়া যদি পানীয় তৈরি করে খাইতে চান, চিনি ছাড়া, এক কথায় চিনি গুড় মানে যে কোনো মিষ্টি ছাড়া, জিরো ক্যাল ছাড়া, শুধু তুকমা অথবা চিয়া বীজ বা ওই ইসুপগুলোর বসে এগুলা গোলা খাইবেন 1 গ্লাস বা যে কয় গ্লাস পারেন, এগুলা নিষেধ নাই।
অর্থাৎ মিষ্টিটা বাদ এই মানে ইয়ের পরেই, ইফতার খোলার পরে এইগুলা আর কি। তাইলে এইগুলা খাইবেন মিষ্টি ছাড়া, এইগুলার সব। আর কি ওই আলুর চপ টপ খাওয়া যাবে না, কারণ আলুর মধ্যেই ওই 70 থেকে 80 হইল আপনার হাইড্রো দিয়ে কার্বোহাইড্রেটের পরিমাণ। আলু এত সস্তা, তাহলে আলু খাওয়া যাবে না। তাহলে খাবে কি? হ্যাঁ, খাইবেন হইল আবার এই যে ইয়ে আছে না, ওই যে পেঁয়াজু, তারপরে বড়া টরা, ডাইলের বড়া টরা, এগুলা যে মুড়ি খান, মুড়ি খুব কম। মুড়ির চেয়ে ভালো হয় কি জানেননি? মুড়ি হলো ধানের। এই মুড়ির মধ্যে কার্বোহাইড্রেট 80-এর কাছাকাছি, 80%-এর কাছাকাছি। আবার এই যে ইয়ে আছে না, এখন যে ভুট্টা লাগছে, ভুট্টার খই কিন্তু খুব ভালো জিনিস। নিজেরা ভাইজাও খাওয়া যায়, পদ্ধতি আছে, কিনতেও পাওয়া যায়। এটা 45% কার্বোহাইড্রেট এই কিসের মধ্যে? ভুট্টার মধ্যে। তাইলে অনেক কম। কোথায় বা 75-80 বা 70-80, সেখানে 45, বহু কম, অনেকটা নিরাপদ। কাজেই এই ভুট্টার আপনার এই খই, ওর সাথে ডাব ঋষিদ্ধ অথবা ওই যে ই ছোলা বুট সিদ্ধ, যত পারেন, কোনো নিষেধ নাই। তাইলে কি ভুট্টার খইয়ের সাথে ডাবরি সিদ্ধ অথবা ওই বুটের সিদ্ধ, আর সাথে পেঁয়াজি খাইতে পারেন, পর্যাপ্ত, নিষেধ নাই। তারপর আবার গ্যাস্ট্রিক আলারা পেঁয়াজি এত খাইতে পারবেন না, পেঁয়াজি দিতে পারেন ওই যে বাদ দেয়া, আলুর চপ বাদ দিয়ে। এইভাবে মাইকে আপনারা সরিষার তেল দেয়া পর্যাপ্ত খাইতে পারেন, এইভাবে পেটটা ভরতে পারেন। এইগুলা খাই পেট ভরা যায়, বুঝলেন না? কাজে তো সমস্যা নাই। আর কি খাইবেন? ওই যে বাজারে যে শশা পাওয়া যায় বর্তমানে, বা ওই যে ওটার বলে ক্ষীরাই বলে, এইগুলা পর্যাপ্ত খাইতে পারেন। তারপর গাজরও খাইতে পারেন, গাজরটা ভালো, যদিও মাটির নিচে হয়, তথাপি এর মধ্যে কার্বোহাইড্রেট অনেকটা কম। এটা খাইতে পারেন। এই দিয়েই ইফতার করবেন। কাজেই ডায়াবেটিস আলারা কোনো বেপরোয়া খাইবেন না, মানুষের দেখা দেখি। যদি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, মিষ্টি শরবত, তারপরে এমনি মিষ্টি, তারপরে ওই মিষ্টি টিষ্টি পাক হয় কোনো কোনো জায়গায়, মিষ্টি বুন্দি টুন্দি, তারপর মিষ্টি জিলাপি টিলাপি, জিলাপি তো সব মিষ্টি থাকে, জিলাপি, তারপর আপনার ওই যে মিষ্টি ফল ফলাদি, এর নিষিদ্ধ আপনাদের জন্য নিষিদ্ধ। তো ভালো থাকুন বন্ধুগণ।